মুক্তিবাসীকে বলে যায় কবি হাজাতে সালাম নিন, রাষ্ট্রপর সালাম নিন, 13 জন প্রার্থী এই বাবু ভাইয়ের সালাম নিন, নির্বাচন থেকে কবি হাজাতে মার্কা, খালেদা জিয়ার মার্কা, গলিতে কবি হাজাতে সালাম নিন, কবি হাজাতে সালাম নিন, আইনজীবীদের সালাম নিন, ব্যবসায়ী ভাইদের বলে যায়, বাজারে ব্যবসায়ী ভাইদের বলে যায়, কবি হাজাতে সালাম নিন, তারিখ সারা দিন। সকল আইনজীবীরা এসেছেন আমাদের প্রচারের সঙ্গে সংযুক্ত হতে, তার জন্য প্রথমে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বাংলাদেশের স্বনামধন্য উকিলদের ভেতরে কাজল ভাই সহ আরো অনেকে আছেন, আক্তার ভাই সহ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান আক্তার ভাই সহ আরো অনেকে আছেন। আমি সকলের নাম বলে আর আমার ওই অংশটি বক্তব্যের দীর্ঘায়িত করব না। তারা এখানে এসেছেন কারণ তারাও জানেন এবং বিশ্বাস করেন বিজ্ঞ আইনজীবী হিসাবে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে আমরা নির্ণয় করব বা জাতি নির্ণয় করবে আগামীর বাংলাদেশ মধ্যমপন্থী উন্নয়নশীল গণতান্ত্রিক বাংলাদেশ হবে নাকি উগ্রপন্থী গণতন্ত্রহীন বাংলাদেশ হবে। সেই জায়গা থেকে বিচক্ষণ যে আমাদের জ্ঞানী আইনজীবী ভাই বোনেরা আছেন, তারা পরিষ্কার একটা স্ট্যান্ড নিয়েছেন যে তারা আগামীতে উন্নয়নশীল মধ্যমপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান এবং সেই কারণে তাদেরকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আগামীতে যদি ধানের শীষ মার্কা জয়ী হয়ে আসে, তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে কোন নিগৃহীত নিপীড়িত জনগোষ্ঠী থাকবে না ইনশাআল্লাহ। সকল দুস্থ পরিবারের জন্য থাকবে ফ্যামিলি কার্ড, সকল কৃষিজীবী পরিবারের জন্য, যে 40% বেশি এই দেশে, সকল কৃষিজীবী পরিবারের জন্য থাকবে কৃষি কার্ড, ফার্মার্স কার্ড। আমাদের বেকার তরুণদের জন্য থাকবে বেকার ভাতা এবং ট্রেনিং এর ব্যবস্থা। আমরা আমাদের হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর আমূল পরিবর্তন আনবো, যেন বিশ্ব মানে কম্পিট করার মতো করে আমরা সাজাতে পারি, যেন গরিব দুঃখী দুস্থদের আর চিকিৎসার জন্য ঘরে ঘরে দৌড়াতে না হয়। এই পরিবর্তন ধানের শীষ মার্কা দেশব্যাপী আনবে। আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা কোনো পরিবর্তনের কথা তো দূরের কথা, তারা পরিবর্তনের আলোচনায় আনে না, তারা আনে মিথ্যাচার। তারা ভোট বাহিনী দিয়ে ইন্টারনেটে একটা খবর প্রচার করতে চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে তাদের একমাত্র ক্যাপাবিলিটি হলো প্রপাগান্ডা ছড়ানো। সত্যের পথে তারা হাঁটতে পারে না। তাদেরকে নিয়ে বড় আলোচনা করবেন। তবে আজকে আমরা আমাদের বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা মোহাম্মদপুরে এসেছেন, ঢাকা 13-তে এসেছেন। ঢাকা 13 অনেক সমস্যায় জর্জরিত। ঢাকা 13 সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, গ্যাস সংকট, রাস্তা সংকট, জলবদ্ধতা, ময়লা সংকট, সংকট। এই সংকটগুলো থেকে নিরসনের জন্য তারাও জানেন যে আমরা ধানের শীষ মার্কা এবং আমি বাবি হাজ্জাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করার জন্য পুলিশের সাথে যেমন কাজ করছি, এলাকাবাসীদের নিয়ে কাজ করছি। টহল টিম থেকে শুরু করে নতুন পুলিশ বক্স বসানো, সিসিটিভি ক্যামেরা বসানো, সব কাজ আমরা করছি। এখানে জলবদ্ধতা ঠেকানোর জন্য খাল পরিষ্কার আমরা করছি। প্রতিদিন জনতার কাছে ছুটে যাচ্ছি আমরা তাদের যেই প্রয়োজনে। উল্টো দিকে আমাদের প্রতিপক্ষরা শুধু এগেন মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছেন। তাদের কাজের কোনো পরিচিতি নাই, শুধু পরিচিতি আছে অপপ্রচারে। এই অপপ্রচারের বিরুদ্ধে আজকে আমাদের বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা এখানে এসেছেন। ওনাদের বিশ্বাস ঠিক আমার মতো, আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে
12 তারিখে আমাদের আর কোনো অল্টারনেটিভ নাই, ভোট দিতে হবে ধানের শীষে। যদি সুন্দর উন্নত মোহাম্মদপুর করতে হয় তাহলে 12 তারিখে আমাদের আর কোনো অপশন নাই, ভোট দিতে হবে ধানের শীষে। তাই আমার মিডিয়ার ভাই বোনদের ধন্যবাদ জানাই। আমি টাউন হল মার্কেটের সকল এলাকাবাসী, ব্যবসায়ী মালিক সমিতি এবং সব ব্যবসায়ী মালিকদের, কাস্টমারদের আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আমাদের সাথে আসবার জন্য, আমাদের কথা শুনবার জন্য। এইখান থেকে আমাদের বিজ্ঞ আইনজীবীর একটা র্যালি শুরু করবেন। আমি মিডিয়া ভাই বোনদের অনুরোধ করবো এখান থেকে যেন র্যালিটার কভারেজ করেন।